ট্রাকের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু, ক্ষতিপূরণ ও চাকরির দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ। মঙ্গলবার সন্ধ্যা 7:30 নাগাদ পশ্চিম বর্ধমানের সালানপুর থানার কল্যাণেশ্বর ফাঁড়ি এলাকার কল্যাণেশ্বরী থেকে দেন্দুয়া যাবার প্রধান রাস্তায় এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 6 চাকার একটি ট্রাকের ধাক্কায় শ্রীরামপুর গ্রামের বাসিন্দা অশোক মাহাতো গুরুতর আহত হন। তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর ক্ষুব্ধ পরিবার ও গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এবং ট্রাক ভাঙচুর করেন। দেন্দুয়া কল্যাণেশ্বরী রোড ও আসানসোল চিত্তরঞ্জন রোড অবরোধে ব্যাপক উত্তেজনা ছড়ায়। গ্রামবাসীদের দাবি, মৃত পরিবারের 2 সদস্যকে চাকরি ও 25 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। শীল বাহাতো জানান, গাড়িটি এসে ধাক্কা দেয়, আহত ব্যক্তির কোনো দোষ নেই। তখন সবাই দেখেছে এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিয়েছে, তবে পুলিশ কোনো রকম কোনো সহায়তা করেনি। এই জন্যই তারা কাল রাত থেকে বিক্ষোভ জানাচ্ছে। ওর কোনো দোষ নেই, ওর দোষ থাকলে আমরা কিছু বলতাম না। গাড়ি পেছন দিকে থেকে মেরেছে, ওর জন্য আমরা এটা আন্দোলনটা করেছি। কিন্তু হ্যাঁ, আমাদের দাবি চাকরি দাও আর 20 লাখ টাকা আমাদের এখন তো। ছেলেটা কি করতো ভদ্রলোক? কি করতো? এলআইসি করতো। মারা গেছে এই ঘটনাস্থলে? একদম শেষ, একদম শেষ। তার কালকে রাত থেকে কি আপনারা রোড ব্লক করে গেছেন? কালকে 7 থেকে, হ্যাঁ কাল রাত্রি থেকে আমরা এখানে পড়ে আছি, 7:30 থেকে পড়ে আছি। সব মালিক পক্ষ এসছে, কথা বলেছে? কেউ আসেনি। পুলিশ যত সব পুলিশ সব হাহা করে দেখছে, সব গাড়ি নিয়ে সব পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ঘুরছে ফিরছে, কিন্তু কেউ কিছু কথা বলে নাই। একটা গাড়ি একটাই নিয়ে কিচ্ছু হেল্প করেনি। পুলিশের বলতে আমাদের কিছু হেল্প নেই, কিছু হেল্প নেই। মানে হেল্প না পাওয়ার কারণে আপনারা কি রোড ব্লক করছেন? হ্যাঁ, হেল্প না পাওয়ার জন্য তো করছি। ওরা যদি হেল্প করে তাহলে আমরা কেন এসব করতে যাব? গাড়ির মালিক পক্ষের সঙ্গে কথা হয়েছে কিছু আপনাদের? না, গাড়ির মালিক তো পালিয়ে দিয়েছে। আমরা বললাম, যখন বলছে কি এতগুলো পুলিশ নিয়ে আসবো, আমি যে এতগুলো যে পুলিশ নিয়ে আপনারা আসবেন, একটা মানুষকে ধরার জন্য তখন পুলিশ গেলে বেরোচ্ছে না। একটা মানুষকে খুঁজে বেরোতে কত সময় লাগে? তখন বলছে না পুলিশ নেই, এই নেই ওই নেই, আর এখন বলছে এতগুলো পুলিশ এখন এলো কোথা থেকে? তখন কেন এলো না পুলিশগুলো? আহত ব্যক্তির বাড়ির লোক অমৃতা ভাও জানান, পুরো বাড়ির ভরসা ছিল তিনি, এখন যা পরিস্থিতি তাতে গোটা সংসারটা বেঁচে যাবে, আর তারা পুলিশের সহায়তাও পাচ্ছে না। তাই তাদের দাবি, একটা চাকরি আর 25 লক্ষ টাকা তাদের এই মুহূর্তে মালিক পক্ষকে দিতে হবে। লাখ টাকা দুটো চাকরি, যাতে ন্যায্য বিচার হয়। ব্যাস, আমাদের বাড়িতে পুরো সংসারটা চালাবে। যিনি নেই, কি নাম ছিল? অশোক মাহাতো। পুরো 10টা পরিবার চালাবে। কোথায় বাড়ি, কোথায় ছিল? বাড়ি শ্রীরাম। কি চাইছো তোমরা এখন? এখন আমরা চাইছি 25 লাখ টাকা দুটো চাকরি। আপনারা ওই মালিক, গাড়ির যে মালিক, তার সাথে কোনো কথা হয়েছে? না, কি পুলিশ কি আশ্বাস দিচ্ছে কিছু? কোনো রকমই হেল্প করেনি। আর পুলিশ বলছে 2 লাখ টাকা দেবো। 14 ঘন্টা ধরে হয়ে গেছে, কিচ্ছু হয়নি। পুলিশকে বারবার জানানো হচ্ছে মালিকের খবর নেওয়ার, ওরাই আপডেট পাচ্ছে না এতক্ষণ ধরে। পুলিশের তো এমনকি ডেড বডি সামনে পড়েছিল, পুলিশটা অ্যাম্বুলেন্সকে পর্যন্ত কল করতে পারেনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে হা করে দেখছে। এটা ওটা পুলিশের কাজ। আপনারা কটা থেকে রোড ব্লক করছেন? আমরা 8টা থেকে ব্লক করেছি। কাল রাত্রে? হ্যাঁ, কাল রাত্রে ঘটনাটা ঘটেছে 6টার সময়, 8টা থেকে। স্থানীয়দের অভিযোগ, প্রায়ই এই রাস্তায় দুর্ঘটনা ঘটে। রাস্তা বেহাল, আলোবাতি নেই এবং কারখানার ভারী গাড়ি চলাচলের ফলে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠছে। তারা দ্রুত রাস্তায় আলো ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান। আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।